ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ও হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, দালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। গো বৎস পূজা থেকে তওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা, অর্থাৎ তওবাকারী। কুরতুবী প্রথম খণ্ড পৃষ্ঠা ৩৩৮। ইয়াহুদা বনী ইসরাইলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনী ইসরাইল বা ইসরায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বনী ইসরাইলের অসদাচরণের কথা আল কুরআনে ৪৯ বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কুরআনুল কারিমে ৯ বার উল্লেখ করা হয়েছে। কুরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহ দরিদ্রতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা ৫ শতাধিক নবী ও পয়গম্বর হত্যা করেছে। ইহুদিরা হজরত মুসা আলাইহিসসালামের অনুসারী, তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেন না। বনী ইসরাইলকে ইহুদি হিসেবে নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের ১৫৫ থেকে ১৫৬ নম্বর আয়াতে। আয়াতের বিষয়বস্তু হল, হজরত মুসা আলাইহিসসালাম যখন বনী ইসরাইলকে তাওরাতের আহকাম বিধিবিধান শোনালেন, তারা বলল, আমরা তেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনব ততক্ষণ এটাকে মানব না। মুসা আলাইহিসসালাম তখন বনী ইসরাইলের ৭০ জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে মহান আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে কথোপকথন করলেন, যা তারাও শুনল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল। তাদের দাবি ছিল যে যতক্ষণ তারা নিজ চোখে আল্লাহ তাআলাকে না দেখবে ততক্ষণ তারা ঈমান আনবে না। তাদের এমন তালবাহানা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়া করলেন। তিনি বললেন, আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম বা তওবা করলাম।